আমার অনেক প্রিয় দর্শক বন্ধুগণের বিশেষ কিছু অনুরোধ ছিল যে 2024 সালেতে কোন কোন রাশির বিশেষ কিছু কেরিয়ারেতে উন্নতি লক্ষ্য করা যাবে, বেকার যুবক যুবতীরা কোন কোন রাশি অনুযায়ী বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবে অথবা চাকরি প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে 2024 সালেতে সেই সকল ভাগ্যশালী রাশি সম্পর্কে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। সাথে 2024 সালে সেই সকল রাশিগুলোর জন্য চাকরি প্রাপ্তি বা কর্মক্ষেত্রেতে বা কেরিয়ারের দিক থেকে উন্নতি হওয়ার জন্য বিশেষ কিছু টিপস কিন্তু আমি এখানে বলবো। সেই টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু সেই সকল রাশির জাতক জাতিকাদের পালন করলে তাহলে বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী আমি এখানে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা যদি মন দিয়ে বোঝো তাহলে কিন্তু বিশেষ কিছু উপকার বা ফলাফল কিন্তু অতি অবশ্যই তোমরা এখানে জানতে পারবে। এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। প্রথম রাশি, 12টি রাশির মধ্যে প্রথম রাশি বলবো আমি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালেতে কিন্তু বিশেষ কিছু ফলাফল বা চাকুরি ক্ষেত্রেতে প্রমোশন, উন্নতি বা পদ পরিবর্তন, পদোন্নতি লক্ষ্য করা যাবে। কিন্তু বছরের কোন সময়তে লক্ষ্য করা যাবে? 2024 সালের মে মাস থেকে 9ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু রাশির দশম ভাবেতে থাকবে এবং রাশির দশম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির একাদশ ভাবেতে সারাটি বছর গোচর অবস্থান করছে। রাশির দ্বাদশ ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, যার ফলেতে মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যেতে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা বেকার যুবক যুবতীরা কোনো কর্মের জন্য নতুন কোনো প্রচেষ্টা করছে বা কেরিয়ারের উন্নতির জন্য কোনো রকমের ইন্টারভিউ দিতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কারণ দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি যেহেতু রাশির দশম ভাবেতে থাকবে এবং একাদশ ভাবেতে শনিদেব যেহেতু গোচরছে, তার ফলে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিসও লক্ষ্য করা যাবে, যে সকল জাতক জাতিকা এমএনসি কোম্পানিতে চাকরি করে অথবা এমএনসি কোম্পানিতে কর্মরত, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব। এবং যে সকল জাতক জাতিকা এমএনসি কোম্পানিতে কাজের জন্য কোনো প্রচেষ্টা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2024 সালেতে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মে মাস থেকে আপ টু 9 অক্টোবর পর্যন্ত কিন্তু চাকুরি ক্ষেত্রের দিক থেকে বিশেষ কিছু প্রশস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসবো সেই 8টি ভাগ্যশালী রাশির মধ্যে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের কাছে কিন্তু বেশ কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাবে 2024 সালেতে। কিন্তু মাসের জানুয়ারি মাস থেকে সেই অপরচুনিটি লক্ষ্য না করা গেলেও কিন্তু লক্ষ্য করা যাবে বিশেষ করে মে মাস থেকে। কারণ কি জানো, যে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাব থেকে কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু মে মাস থেকে 9ই অক্টোবর পর্যন্ত কিন্তু মার্গী গোচর দৃষ্টি রাশির পঞ্চম, সপ্তম এবং নবম ভাবেতে থাকবে। রাশির একাদশ ভাবেতে সারাটি বছর কিন্তু রাহুদেব গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাব এবং দশম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ ষষ্ঠ নামক রাজযোগ তৈরি করে গোচর অবস্থান করছে। যার ফলে কিন্তু যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধা ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ চাকুরি ক্ষেত্রে পরীক্ষা দেওয়া হচ্ছে কিন্তু কোনোভাবে সফলতা লক্ষ্য করা যাচ্ছিল না, অথবা কোনো পদ পরিবর্তন, পদোন্নতির সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো মে মাস থেকে 9ই অক্টোবর পর্যন্ত কিন্তু চাকুরি ক্ষেত্রে প্রমোশন হওয়া, বিশেষ কিছু পদোন্নতি, পদ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, তেল, লোহা, গ্যাস বা শিক্ষকতার কাজের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি মে মাস থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি, সুমধুর গোচর দৃষ্টি কিন্তু রাশির নবম ভাবেতে নবম গোচর দৃষ্টি থাকবে এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মানে অত্যন্ত শুভ বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে। এবং সব থেকে আরো একটা মজার জিনিস হচ্ছে, একাদশ ভাবেতে কিন্তু সারাটি বছর রাহুদেব গোচর অবস্থান করছে। একাদশ ভাবেতে রাহুদেব গোচর অবস্থান মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতেতে বলছে যে আয় বৃদ্ধি করা, ধন বৃদ্ধি করা ইত্যাদি, কিন্তু অর্থাৎ বহুমুখী আয়ের ক্ষেত্র খোলা।
তাহলে একটা কথাই আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি কাজের ক্ষেত্র না ঠিক থাকে তাহলে কি আয় বৃদ্ধি কোনোভাবে সম্ভব? না, কখনোই সম্ভব নয়। এবং একাদশ ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু স্বপ্নপূর্ণ যে কোনো কাজেতে লক্ষ্য করা সম্ভব। তাই বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো যে 2024 সালে মে মাস থেকে আপ টু অক্টোবরের 9 তারিখ পর্যন্ত কিন্তু কার্যক্ষেত্রের দিকে বিশেষ প্রশস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। তোমাদের একান্তভাবে প্রচেষ্টা করা উচিত। চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 8টি ভাগ্যশালী রাশির মধ্যে কিন্তু মিথুন রাশিও আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালেতে কোনো ধরনের শনির ঢাইয়া, শনির সাড়ে সাথী কিছু চলছে না। এবং নবম ভাবের অধিপতি কিন্তু নবম ভাবেতেই গোচর অবস্থান করছে। দশম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে অক্টোবর 2023 থেকে, যার ফলে কিন্তু 31শে অক্টোবর 2023 থেকে অক্টোবর 2023-এর পর থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো পরিবর্তন, কোনো না কোনো উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পেরেছে। এবং আরেকটা কথা হচ্ছে যে শনিদেব যে ভাবেতে গোচর অবস্থান করে না, সেই ভাবের কিন্তু ফল বৃদ্ধি করে। এবং যে সকল ভাবেতে গোচর দৃষ্টি করে সেই সকল ভাবেতে কিন্তু একটু অসুবিধা লক্ষ্য করা গিয়ে থাকে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু 2024 সালেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কোন কোন মিথুন রাশির জাতক জাতিকারা 2024 সালেতে রাহুদেবের কৃপাতে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছে বা এই সম্পর্কে কোনো এক্সপেকটেশন করছে, সেই সম্পর্কে কিন্তু কমেন্টস করে অতি অবশ্যই জানানো উচিত হবে। কারণ কি, একটা কথাই বলা যেতে পারে যে চন্দ্র রাশি অনুযায়ী জ্যোতিষশাস্ত্র মতেতে বলছে রাহুদেব দশম ভাবেতে গোচর অবস্থান মানে কোনো না কোনো কেরিয়ারের দিক থেকে পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব। হয় পদ পরিবর্তন, নাহলে কোনো ইনক্রিমেন্ট হওয়া, নাহলে পদোন্নতি হওয়া, নাহলে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করা ইত্যাদি কোনো না কোনো কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। মিথুন রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ রইল যে অতি অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না কেরিয়ারে কি ধরনের পরিবর্তন তোমরা এই সময়তে লক্ষ্য করতে পারছো। 8টি রাশির মধ্যে সিংহ রাশিও কিন্তু আছে। কারণ কি, সিংহ রাশির ঠিক রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করতে চলেছে মে মাস থেকে, যার ফলে দশম ভাবে যখন সিংহ রাশির দশম ভাবেতে যখন কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে না, তখন কিন্তু কর্মক্ষেত্রের দিকে দেখবে একটা যে চঞ্চলতা ভাব চলছিল, মনের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশন ভাব চলছিল, কোনো না কোনো ভাবে কাজেতে মন লাগছিল না, কোনো না কোনো ভাবেতে শত্রুতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বিশেষ কিছু কেরিয়ারের দিকে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তোমার থেকে দেখবে লোকেদের কাজ শিখবে, লোকেরা কিন্তু মানে তোমার যে কালিগরা আছে, কালিগরা কিন্তু তোমার কাজের প্রতি সম্মান দেবে এবং তোমাকে কিন্তু বুঝবে। তোমার কার্যক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে, যথেষ্ট পরিমাণে সুনাম বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো কিন্তু কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, যেহেতু রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। তুলা রাশির জাতক জাতিকারাও কিন্তু 2024 সালেতে বিশেষ কিছু কার্যক্ষেত্রেতে সফলতা লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। কারণ কোনো শনির ঢাইয়া, শনির সাড়ে সাথী কিচ্ছু চলছে না এবং রাশির ষষ্ঠ ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতি কেরিয়ার ক্ষেত্রেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ হচ্ছে যে সকল জাতক জাতিকা কেরিয়ারের দিক থেকে যে সকল আনস্যাটিসফ্যাকশন গুলো লক্ষ্য করতে পারছিল, অর্থাৎ শত্রুতা লক্ষ্য করতে পারছিল, কার্যক্ষেত্রের জায়গাতে অযথা মনোনিবেশে কোনো অসুবিধা ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল, কোনো শত্রুতার ফলেতে কার্যক্ষেত্রেতে বেশ কিছু অসফলতা লক্ষ্য করতে পারছিল, সেই সকল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবেতে রাহুদেবের গোচর অবস্থানের ফলেতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। শত্রুদের কিন্তু অতি অবশ্যই দমন হতে লক্ষ্য করা যাবে এবং কার্যক্ষেত্রেতে সঠিকভাবে কিন্তু মনোনিবেশ করতে লক্ষ্য করা যাচ্ছে। একটা কথাই বারবার করে বলবো, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সঠিকভাবে মনোনিবেশ করা উচিত এবং কর্মক্ষেত্রের দিকেতে একান্ত পরিমাণে খেয়াল রেখে চললে কিন্তু অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে চলেছে 2024 সালেতে। ধনুরাশির জাতক জাতিকারাও কিন্তু 2024 সালেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে। ধনুরাশির জাতক জাতিকাদের আমার প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনেক কিন্তু নেগেটিভ কমেন্টস আমি পড়ি, কিন্তু একটা কথাই বলবো যে কোনো শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া কিন্তু 2024 সালেতে ধনুরাশির জাতক জাতিকাদের চলছে না।
সব থেকে বড় কথা হচ্ছে রাশির তৃতীয় ভাবেতে কিন্তু শনিদেব গোচর অবস্থান করছে, ফলে কিন্তু তৃতীয় ভাবেতে শনিদেবের গোচর অবস্থান যথেষ্ট জ্যোতিষশাস্ত্র মতেতে কিন্তু যথেষ্ট শুভ ফল দেয়। সাহস এবং পরাক্রমের ঘর কিন্তু, অর্থাৎ যে কোনো কাজেতে কিন্তু যথেষ্ট সফলতা পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট সাহসের দরকার হবে এবং সেই কাজগুলোকে কিন্তু অত্যাধিক সাহসের সঙ্গে তোমাদের এগিয়ে যেতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ রাশির তৃতীয় ভাবেতে শনিদেবের এই গোচর অবস্থান কিন্তু ক্রীড়া জগতের সাথে যুক্ত জাতক জাতিকাদেরও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যে সকল জাতক জাতিকা অভিনয় জগতের সাথেও যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়, কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে মে মাস থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, যার ফলেতে কিন্তু কোথায় কোথায় গোচর দৃষ্টি করছে রাশির দশম ভাব এবং রাশির দ্বিতীয় ভাবেতে, যার ফলেতে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি যেহেতু রাশির দশম ভাব এবং দ্বিতীয় ভাবেতে থাকবে, তাই ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। ধনসম্পত্তি কোথা থেকে বৃদ্ধি পাবে? যদি কর্মক্ষেত্রেতে না জড়িত থাকা হয় তাহলে কি আদৌ ধনসম্পত্তি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাবে? আদৌ নয়। কারণ দশম ভাবেতে যখন দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত গোচর দৃষ্টি থাকবে, তখন কিন্তু অতি অবশ্যই কর্মক্ষেত্রেতে নতুন কোনো অপরচুনিটি লক্ষ্য করতে পারবে এবং কর্মক্ষেত্রেতে পদোন্নতি, পদ পরিবর্তন বা কোনো ইনক্রিমেন্টের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতেও থাকবে, তাই অতি অবশ্যই ধন যদি আয় না হয় তাহলে ধন সম্পদ সঞ্চয় করবার কোনো তো জায়গা থাকবে না। তাই অতি অবশ্যই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করতে পারছে অতি অবশ্যই মে মাস থেকে 9 অক্টোবর পর্যন্ত ধনু রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি 2024 সালেতে শনির সাড়ে সাতি তৃতীয় চরণ চলছে। শনির সাড়ে সাতি তৃতীয় চরণ চললেও কিন্তু বেশ কিছু শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ কি শনিদেব তার রাশির মূল ত্রিকোণেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবেতে, এবং জ্যোতিষশাস্ত্র মতেতে বলছে যে দ্বিতীয় ভাব অর্থাৎ যে ভাবেতে শনিদেব গোচর অবস্থান করে সেই ভাবের কিন্তু ফল অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। রাশির তৃতীয় ভাবেতে তাও আবার রাহুদেব গোচর অবস্থান করছে। রাহুদেবের গোচর অবস্থানের ফলেতে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকারা 2024 সালেতে। কি উন্নতি লক্ষ্য করতে পারবে জানো? যে সাহস বৃদ্ধি, পরাক্রম বৃদ্ধি, দৌড়ঝাঁপ বৃদ্ধি, ইন্টারভিউ কলের জন্য দৌড়ঝাঁপ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারবে। ক্রীড়া জগতের সাথে যুক্ত জাতক জাতিকাদেরও কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অভিনয় জগতের সাথে যুক্ত জাতক জাতিকাদেরও বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2023 সালে অক্টোবর পর্যন্ত কিন্তু কেতু গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছিল, যার ফলেতে কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছিল, কাজেতে বিশেষ কিছু চাপ। কাজের দিক থেকে দেখবে মনের দিক থেকে এরকম স্যাটিসফ্যাকশন একদমই আসতে লক্ষ্য করা যাচ্ছিল না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই আনস্যাটিসফ্যাকশন থেকে কিন্তু অতি অবশ্যই কিন্তু দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি মকর রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে এবং কেরিয়ারের দিক থেকে পদোন্নতি, পদ পরিবর্তন সঠিকভাবে যদি প্রচেষ্টা করা হয় না, তাহলে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সফলতা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 2024 সালেতে মকর রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকারাও কিন্তু কর্মক্ষেত্রের দিকেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে 2024 সালেতে। তবে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে, কারণ কি 2024 সালেতে সারাটি বছর কিন্তু রাহুদেব রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। দেখো, রাহুদেবের গোচর অবস্থান কিন্তু বিশেষ কিছু বাকপটুত্ব অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি করে। তবে তার সাথে সাথে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। কারণ কি রাহুদেব রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু পারিবারিক বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে এবং মিথ্যার আশ্রয় কিন্তু একদমই না নেওয়াটা উচিত হবে। কারণ রাশির দ্বিতীয় ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু মিথ্যার আশ্রয় নিতে অনেক সময়তে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখতে হবে এবং নেশাগ্রস্ত জিনিস থেকে কিন্তু দূরে থাকাটাই উচিত হবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে মে মাস থেকে রাশির চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে মার্গী গোচর দৃষ্টি থাকবে মে মাস থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত। তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি
অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই দেখবে যে কোনো না কোনো ভাবে আয় বৃদ্ধি হওয়া, কোনো না কোনো ভাবে কর্মক্ষেত্রেতে নতুন কোনো ইনক্রিমেন্টের চান্স আসা, বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে তো নতুন কোনো সুযোগ আসা, কর্মক্ষেত্রেতে পদোন্নতি, পদ পরিবর্তন হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। কর্মের দিক থেকে একটা সুন্দর অ্যাটমসফিয়ার অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা 2024 সালেতে। কারণ কি, রাশির চতুর্থ ভাবেতে অর্থাৎ সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য ঘরেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং দশম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই 2024 সালেতে, বিশেষ করে বলবো মে মাস থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে চলেছে 2024 সালেতে কেরিয়ারের দিক থেকে। তবে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, সেই বিষয়গুলোকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখাটা উচিত। যে 8টি রাশি সম্পর্কে আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম, আশা করছি পুরো ভিডিওটা মন দিয়ে বোঝবার চেষ্টা করেছো। আমি কেন হবে, কি জন্য হবে তার সম্পর্কে কিন্তু পূর্ণ বিস্তারিতভাবে তুলে ধরবার তোমাদের সামনে চেষ্টা করেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে চন্দ্র রাশি অনুযায়ী আমি এখানে আলোচনা করছি, যার ফলেতে আশা করছি বুঝতে কোনো দর্শক বন্ধুগণের কোনো ধরনের অসুবিধা হয়নি। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে 2024 সালেতে এই 8টি রাশির জন্য। এই 8টি রাশির ক্ষেত্রেতে আমি বিশেষ কিছু উপায় বলছি, যে উপায়গুলোকে কিন্তু প্রতিদিন নিয়মিত ফলো করা উচিত হবে 2024 সালেতে। 2024 সালেতে প্রতিদিন কিন্তু অতি অবশ্যই হনুমান চালিসা প্রতিটি রাশি জাতক জাতিকাদেরই কিন্তু আমি পাঠ করতে বলবো। অতি অবশ্যই কিন্তু প্রতিদিন ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ সূর্যাস্তের পরেতে মিনিমাম 108 বার করে নির্দিষ্ট সময়তে কিন্তু জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই সূর্যকে প্রতিদিন কিন্তু অর্ঘ্য প্রদান করো একটি রক্তপুষ্প বা রক্ত জবা নিয়ে এবং সামান্য লাল চন্দন দিয়ে। অতি অবশ্যই ওং হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। তাতে কিন্তু কেরিয়ারের দিক থেকে এই 8টি রাশির কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করো। তারাও জানতে পারবে যে কোন কোন রাশির কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি ঘটতে চলেছে 2024 সালেতে। এইরকম আরো অনেক ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু টিপে দিয়ে অতি অবশ্যই অল সাবস্ক্রিপশন নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখো, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। 2024 সালেতে কেরিয়ারেতে যাতে উন্নতি হয়, মা তারার কাছে আমি বিশেষভাবে আবেদন করছি এই 8টি রাশির জন্য। তোমরাও কিন্তু সম পরিমাণে মা তারার কাছে আবেদন করো, নিবেদন করো এবং অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদে কিন্তু অতি অবশ্যই দেখবে 2024 সালেতে সফলতা তোমরা কেরিয়ার ক্ষেত্রেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণে সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে 2024 সালেতে।